আমি আবার উপস্থিত জালালউদ্দিন মন্ডল টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে। আমি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে, যেগুলো আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে যে বার্তা, যে শিক্ষা, যে মেসেজ আমাদের সারা বিশ্ববাসীকে দিতে চেয়েছেন, দিয়ে আমাদের সমস্ত আমাদের আত্মা সত্তা চেতনাকে আলোকিত করে সেই বিশ্বাস, সেই ভক্তি, সেই আস্থাতে আমাদের জীবন অতিবাহিত করতে বলেছেন, আমি সেইগুলোকে খুব সংক্ষিপ্তভাবে এই ব্যস্ত সময় ইউটিউবের যুগে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকের যে বিষয়টা আলোচনা করতে এসেছি, আজকের আলোচ্য বিষয় পার্থিব সুখ কামনায় কোরআনি নির্দেশিকা, দ্য কোরআনিক গাইডেন্স ফর ওয়ার্ল্ডলি হ্যাপিনেস। আমরা অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ এই পার্থিব সুখ শান্তি কামনা করি, কিন্তু আমাদের প্রত্যেকের আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পার্থিব সুখ শান্তি কামনাকারী যারা, তাদেরকে আল্লাহ পাক কি বার্তা দিতে চেয়েছেন, কি শিক্ষা দিতে চেয়েছেন পবিত্র কোরআন পাকের মধ্যে, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। তাই এগুলো আমরা জানবো ভাই, আজকে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে সেগুলো জানবো, আর সারা পৃথিবীর মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেবো। তাহলে এই চ্যানেলকে আমরা শেয়ার করব, সাবস্ক্রাইব করব, এবং এই ভিডিওকে আমি শেয়ার করব। এই ভালো ভিডিও, এইরকম ভিডিও পাওয়ার জন্য যদি পেতে চায় মন, তাহলে আপনারা এগুলো করবেন। আর যদি মন যেতে না চায়, তাহলে আমি জানি না আল্লাহ পাক মনকে কীভাবে কী কন্ডিশনে রেখেছেন আমি বলতে পারবো না, তাদের জন্য আমি ভিডিও করি না। যারা চায় তারা এগুলো করবেন, এই আশা রেখে আমি শুরু করব। আমি এই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের 6টা সূরা থেকে 13টা আয়াতকে আমি সঞ্চয়ন করেছি, যেগুলোকে 3টে বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করব। খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রত্যেকে, পৃথিবীর অধিকাংশ মানুষ এটাই চাই, পার্থিব সুখ সম্পদ, পার্থিব সুখ কামনা করি, কিন্তু আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন জেনে নিন। প্রথম যে বিষয়ে আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পার্থিব সুখ কামনাকারীরা, পার্থিব সুখ যারা কামনা করে তাদের ইহকাল এবং পরকালে কি ফল পাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যেসব মানুষ পার্থিব সুখ কামনা করি, আমরা জেনে নিই, প্রত্যেকে জেনে নিই, যারা পার্থিব সুখ কামনা করি তারা ইহকাল এবং পরকালে কি ফল পাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি কেউ পার্থিব জীবন এবং তার শোভা সৌন্দর্য কামনা করে, পার্থিব সুখ, শোভা, সৌন্দর্য এগুলো কেউ যদি কামনা করে, আমি তাদের কি কি পৃথিবীতে দিয়ে থাকি, আমি পৃথিবীতেই আমি ওদের কর্মের পরিমিত ফল দান করি। কর্মের পরিমিত, যেটুকু প্রয়োজন, যেটুকু উচিত বলে মনে করি, সেই কর্মের পরিমিত ফল দান করি। আর পৃথিবীতে ওরা কম পাবে না, পৃথিবীতে ওরা কম পাবে না, এটা জানিয়ে দিয়েছে। তারা পৃথিবীতে শুধু পার্থিব সুখ সম্পদ, এই পৃথিবীর জীবন সুখ সম্পদ যারা কামনা করে, তাদের আল্লাহ পাক বলছে আমি তাদের কর্মের পরিমিত ফল দান করি, পৃথিবীতে তাদের কম কর পাবে না, এটা জানিয়ে দিয়েছে। তারপরে যে মেসেজ দিয়েছেন খুব ভালো করে স্মরণ করি, আর পরকালে, পরবর্তী জীবন, স্থায়ী জীবন, চিরস্থায়ী যে জীবন, সেইখানে আগুন ছাড়া আর ওদের জন্য কিছু নেই। পরজীবনে ওদের জন্য কি আছে? আগুন ছাড়া আর কিছু নেই। আর তাদের সব যা করে সব পণ্ড হয়ে যাবে, সব পণ্ড হয়ে যাবে। আর ওরা যা কাজকর্ম করে সমস্ত কিছু অর্থহীন, বিফল হয়ে যাবে। খুব ভালো করে মনে রাখি, আমরা যদি কেবল পার্থিব সুখ সম্পদ সৌন্দর্য কামনা করি, তাহলে আমাদেরকে ইহকালে আল্লাহ পাক আমাদের পরিমিত দান করবেন, সেখানে বঞ্চিত করবে না, ঠিক আছে। পরকালে আমরা আগুন ছাড়া আর কিছু পাবো না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আর সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে যাবে, সমস্ত কিছু বিফল হয়ে যাবে, সব কিছু কাজ আমাদের অর্থহীন হয়ে যাবে। খুব স্মরণ করবো, তাহলে আমরা কেবলমাত্র ইহকালের সুখ সম্পদ কামনা করে কেবলমাত্র আমরা করব না। কোনো মুমিন, কোনো বিশ্বাসী মানুষের এটা করণীয় হবে না, কেন আল্লাহ পাক এই বার্তায় মেসেজ আমাদের দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে সূরা বানী ইসরায়েলের 18 নম্বর আয়াত আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছে, জেনে নিই। পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি তাদের যা ইচ্ছা তাড়াতাড়ি দিয়ে থাকি। কেউ যদি আবার পার্থিব সুখ সম্পদ কামনা করে, আল্লাহ পাক আবার জানাচ্ছেন আমি তাদের যা ইচ্ছা তাড়াতাড়ি তাদের দিয়ে থাকি। ওদের জন্য পরকালে জাহান্নাম নির্ধারণ করো। পরকালে কিন্তু ওদের জন্য এখানে স্পেসিফিক ভাবে জানিয়ে দিয়েছে জাহান্নাম। আগে বলেছে আগুন, সেই আগুন জাহান্নাম, জাহান্নামের আগুন ওদের জন্য আমি নির্ধারণ করব। সেখানে ওরা কি করবে? সেই আগুনের মধ্যে নিন্দিত, নিক্ষিপ্ত হয়ে পুড়তে থাকবে। খুব মনে করি, কেবল পার্থিব সুখ সম্পদ কামনা করলে আল্লাহ পাক তাদেরকে পরকালে তাড়াতাড়ি যা ইচ্ছা দিয়ে দেবে পৃথিবীতে, আর পরকালে তাদের জন্য কি
জাহান্নামের আগুন নির্ধারণ করবে, সেখানে নিন্দিত নিক্ষিপ্ত হয়ে পুড়তে থাকবে। আল্লাহ পাক এই মেসেজ দিয়েছে, খুব মনে করি, সাধারণভাবে আমরা কামনা করি, মন দিয়ে অন্তর দিয়ে পার্থিব সুখ সম্পদ কেবলমাত্র কামনা করি। এই মেসেজগুলো যেন আমরা ভুলে না যাই। সূরা দাহারের 27 থেকে 28 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরা সহজলভ্য পার্থিব জীবন ভালোবাসে। সেই সব মানুষদের বলছে যারা সহজলভ্য পার্থিব জীবন সহজে পাওয়া যায় পার্থিব জীবন ওরা ভালোবাসে, আর পরবর্তী কঠিন দিনকে অগ্রাহ্য উপেক্ষা করে। পরবর্তী যে কঠিন দিন আসবে, শক্ত দিন আসবে, আল্লাহর বিচারের দিন আসবে, সেগুলোকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে চলে। আমি ওদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি ওদেরকে সৃষ্টি করেছি, ওদের গঠন মজবুত করেছি। আমি যখন ইচ্ছা করব ওদের স্থানে আবার অনুরূপ অন্য জাতিকে প্রতিষ্ঠা করব। আমি ইচ্ছা করলে ওদের স্থানে অনুরূপ অন্য জাতিকে আমি প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছে, আমি প্রতিষ্ঠা করব। সব কিছু আল্লাহ পাক পারেন। এই বিশ্বাস রেখে আমরা কেবল পার্থিব সুখ সম্পদ কামনা যেন না করি, থেকে বিরত হই। আল্লাহ পাকের কঠিন কঠোর মেসেজগুলোকে আমরা স্মরণ করি যেন। পরের যে পয়েন্টটা আমি আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অবিশ্বাসীদের জন্য পার্থিব জীবন শোভন হলেও কিয়ামতের দিন সংযত বিশ্বাসীরা তাদের উপরে থাকবে। আমরা পৃথিবীর জীবনে পার্থিব জীবনে যারা অবিশ্বাসী, তারা সুখ সম্পদ অর্থ সম্পদে বিশাল বড় উঁচু হয়ে আছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে যে অবিশ্বাসীদের জন্য পার্থিব জীবন শোভন হলো, পার্থিব জীবন শোভন, সুখ সৌন্দর্য সম্পদে খুব শোভন হলেও কিয়ামতের দিন, পরবর্তীকালে শেষ বিচারের দিন, কিয়ামতের দিন আমি কি করব, যারা সংযত, যারা বিশ্বাসী, তাদেরকে ওই অবিশ্বাসীদের থেকে অনেক উপরে রাখবো, তাদের থেকে উপরে রাখবেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 212 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন এই মেসেজ, এই বার্তা আল্লাহ পাক উপরে রাখবেন, অনেক উপরে রাখবে স্থায়ী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের। ওই জন্য অবিশ্বাসীদের সুখ সম্পদ কি আছে ও নিয়ে আমরা চিন্তিত হওয়ার কারণ নেই। আল্লাহ পাক এই মেসেজ দিয়েছে, পরবর্তীকালে বিশ্বাসী সংযত বিশ্বাসীদের অনেক উপরে রাখবে তাদের। এই শিক্ষাটা আমরা নিই ভালো করে। তারপরের যে পয়েন্ট, যেটা ইহকাল এবং পরকালের সুখ কামনায় বাঞ্ছিত। আল্লাহ পাক তাহলে কি জানিয়ে দিয়েছে, আমরা যখনই চাইবো আল্লাহ পাকের কাছে প্রেয়ার করব, আল্লাহ পাক কিভাবে প্রেয়ার করব সেটাও জানিয়ে দিয়েছেন। ইহকাল এবং পরকাল দুটো সময়ের সুখ কামনা বাঞ্ছিত। আল্লাহ পাক সূরা বাকারা 201 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কি দিচ্ছেন, জানাচ্ছেন যে তাদের মধ্যে অনেকে বলে হে আমার প্রতিপালক, অনেকে বলে কি হে আমার প্রতিপালক আমাদের ইহকালে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান। তাহলে আমরা এই প্রেয়ার করব, ইহকালে আমাদের কল্যাণ দান করো, পরকালে এবং কল্যাণ দান করো, এবং আমাদের অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো। এইভাবে মেসেজ চাইছো আল্লাহ পাকের কাছে, এই প্রেয়ার করতে হবে, এই প্রার্থনা করতে হবে, অগ্নি যন্ত্রণা থেকে আমাদের বাঁচাও, আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, এই চাইবো আমরা। আল্লাহ পাক এও শিখিয়ে দিয়েছেন। সূরা কসসের ৭৭ নম্বর আয়াত আল্লাহ পাক আবার বলছেন, আল্লাহ যা তোমাদের দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো। খুব ভালো করে মনে রাখি, আল্লাহ পাক নিয়ামত, আমাদের যা কিছু প্রাপ্তি, যা পেয়েছি, যা সমস্ত আল্লাহ প্রদেয়, আল্লাহ দিয়েছেন তাই পেয়েছি। আমি অর্থ সম্পদ, শিক্ষা, জ্ঞান, ভক্তি অর্জন যেটুকু করেছি, আমার শিক্ষা, জ্ঞান, অর্থ সম্পদ যেটুকু আমি অর্জন করেছি সবে আল্লাহ প্রদেয়, আল্লাহ দিয়েছে। তাহলে আমাদের যা দিয়েছেন আল্লাহ, এই সমস্ত কিছু দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করতে হবে। ওইটা স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, ওই পরকালের কল্যাণটাকে আমাদের অনুসন্ধান করতে হবে, আমাদের খুঁজতে হবে। এবং ইহকালের বৈধ সম্ভোগকে উপেক্ষা করো না, উপেক্ষা করার কোনো দরকার নেই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইহকালের যে বৈধ সম্ভোগ আল্লাহ পাক দিয়েছে, সে সম্ভোগ করো, ভোগ করো, সেটা উপেক্ষা করার কোনো দরকার নেই। কিন্তু পরকালের ওই সম্পদ দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। পরকালের কল্যাণ অনুসন্ধান করতে হবে। তুমি সদাও হও, আল্লাহ তোমার প্রতি সদা হবে। তুমি যদি সদা হও, আল্লাহ তোমার প্রতি সদা হবে। তাহলে আল্লাহ প্রদেয় সম্পদ দিয়ে, সমস্ত কিছু যা দিয়েছে, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সম্পদ দিয়ে আমরা পরকালের কল্যাণ অনুসন্ধান করবো। আর ইহকালে যেগুলো বৈধ সম্ভব সেগুলো আমরা ভোগ করতে বলেছে, তাতে আমাদের অসুবিধা নেই। বুঝে নিতে হবে ভালো করে, আর সেই অনুযায়ী আমাদের জীবন প্রতিবাহিত করতে হবে, আমল করতে হবে ভাই। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও। সূরা সূরার 20 নম্বর আয়াত আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছে, যে পরকালের ফসল কামনা করে, যারা পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য পরকালের ফসল বাড়িয়ে দিই। পরকালের ফসল, পরকালের ফসল যারা কামনা করবে, আল্লাহ পাক বলছে আমি তাদের জন্য কি বাড়িয়ে দিই, বাড়িয়ে দেবেন আল্লাহ পাক, পরকালের ফসল আরো বাড়িয়ে দিই। আর কেউ যদি ইহকালের ফসল কামনা করে,
এবং পৃথিবীতে পেতে চায়। কিছু কিছু মানুষ আছে, আমরা অনেকেই আছি, ইহকালের ফসল কামনা করি এবং পৃথিবীতে পেতে চাই। আমি তাকে কিছু দিই বটে, কিছু তাদের দিই বটে, কিন্তু পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। ভালো করে মনে রাখি, আল্লাহ পাক সূরা সূরার 20 নম্বরে এই মেসেজ দিচ্ছেন, এই বার্তা দিচ্ছেন, কেউ যদি পরকালের ফসল কামনা করে, পরকালের ফসল কামনা করে, আমি তাকে আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো, আল্লাহ পাক জেনে দিন। আর কেউ যদি ইহকালে যদি কামনা করে, এই পৃথিবীতে যদি পেতে চায়, ইহকালে যদি পেতে চায়, পৃথিবীতে যদি সব পেতে চায়, আমি তাকে কিছু দিই বটে, পরকালে তার জন্য কিছুই থাকবে না। পরিষ্কারভাবে এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুব ভালো করে আমি মনে রাখি জানিয়ে দিয়েছেন, আল্লাহ অবতীর্ণ, তাই বলেছে আল্লাহ অবতীর্ণ কিতাবে এবং পরকালে নিশ্চিত রূপে বিশ্বাসীরা সফলকাম। তাই আল্লাহ পাক কোরআনের অসংখ্য সূরায় বলেছেন যে আল্লাহ অবতীর্ণ যে কিতাব এবং পরকালে নিশ্চিতভাবে যারা বিশ্বাসী তারাই সফলকাম। সূরা বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতে, সূরা বানী ইসরাইলের 19 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জেনে দিয়েছে। তাই আমরা আল্লাহ পাক ইহকাল এবং পরকালের সম্পর্কে বা পার্থিব সুখ কামনাকারীদের সম্পর্কে আল্লাহ পাক কি বার্তা, কি মেসেজ, কি বার্তা দিয়েছেন, যে শিক্ষা অর্জন করেছি, আর সবার মধ্যে সে শিক্ষা অনুযায়ী আমরা আমল করব, জীবন অতিবাহিত করব, আর সবার মধ্যে পৌঁছে দেওয়ার বার্তা দিয়ে আমি শেষ করব।